আপনারা সকলেই এই বাচ্চাটিকে চেনেন। এই বাচ্চাটিকে এখন সোশ্যাল মিডিয়ায় বড় বড় ইউটিউবার ভিডিও করে গেছে। এই বাচ্চাটির একটাই রোগে আক্রান্ত আছে। এই রোগটির বিস্তারিত এই দাদা বলবে। আপনি বলুন এই বাচ্চাটির কে হয় আপনার? আমি ওর বাবা হই। আমার নাম সনাতন মাঝি। আচ্ছা। আমার মেয়ের SMA বলে একটা রোগ হয়েছে। আচ্ছা। রোগটা মানে একটা ইঞ্জেকশন যেটা লাগবে, ইঞ্জেকশনটার দাম হচ্ছে 16 কোটি টাকা। 16 কোটি টাকা? হ্যাঁ। এমনি যদি ইঞ্জেকশনটাও মানে এখন না দেওয়া হয়, যদি মেডিসিনও চালানো হয়, মেডিসিনটা হচ্ছে 1 মাসের 12 লাখ টাকা, যেটা হচ্ছে 1 বছরের দিয়েছেন, মানে ওরা একটা কাগজ দিয়েছেন, তাতে হচ্ছে লেখা আছে 1 বছরে 72 লাখ টাকা। আচ্ছা, মানে এর রোগটা কবে ধরা পড়েছে? রোগটা ধরা পড়েছে 27/9 তারিখে। মানে আমরা প্রথমে জানি না যে এই রোগ বলে, আমরা 1.5 বছরের পর দেখলাম আস্তে আস্তে মানে যে পা মানে হাঁটটা এক পা করে সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা শিশু ডাক্তার দেখাই, শিশু ডাক্তার দেখানোর পর ওনারা কিছু বুঝতে পারেননি, তখন আমরা নার্ভের ডাক্তার দেখাই। নার্ভের ডাক্তারকে দেখাতে ওনারা বললেন যে এটা SMA, তো আমি এখান থেকে একটু জেনেটিক টেস্ট একা দিতে পারি না, আপনারা আমার সাথে যে NRS-এ চলুন। NRS-এ যেতে ওখান থেকে জেনেটিক টেস্ট দিতে তাতে ধরা পড়ে যে SMA। আচ্ছা, ডাক্তার এখন বলেছে প্রতি মাসে একটা ইঞ্জেকশনের মেডিসিনের দাম কত? মাসে 12 লাখ টাকা। মাসে একটা ইঞ্জেকশনের দাম 12 লাখ টাকা। মেডিসিনের দাম 12 লাখ টাকা। 72 লাখ টাকা খরচা হবে যতক্ষণ না ইঞ্জেকশনটা হচ্ছে। আর যদি এটা যদি না দিতে পারেন তাহলে বাচ্চাটার কি হবে, এরকম কিছু বলেছে ডাক্তারে? মানে পরবর্তীকালে হ্যাঁ, ওই মানে পরপরে কি হতে পারে বা প্যারালাইসিসের মতো দুর্ঘটনা বা আচ্ছা, ওর হয়েছে এখন সমস্যাটা কোথায় বাচ্চাটার? হচ্ছে হাঁটতে পারছে না। মানে এই কোমর থেকে পা পর্যন্ত অবশ্যের মতো হয়ে যাচ্ছে। মানে আগে 1 পা 2 পা করে হাঁটতে পারতো, সেটা পরপর কমে আসছে। এখন 1 পা 2 পা হেঁটেই মানে বলছে পায়ের যন্ত্রণা হচ্ছে বা পা মুড়ে পড়ে যাচ্ছে। বয়স কত এখন? 3 বছর। 3 বছর। এখন ডাক্তারে পুরোপুরি কি বলতে চাইছে? অপারেশন করাতে হবে বা ইঞ্জেকশনটা নিলে কি ঠিক হয়ে যাবে এমন কিছু বলেছে ডাক্তারে? ইঞ্জেকশনটা নিলে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা। হয়ে যাবে। মানে হাঁটতে পারে, তো যদি তাড়াতাড়ি চিকিৎসাটা শুরু হয় ও অবশ্যই সুস্থ হয়ে যাবে। আচ্ছা, 16 কোটি টাকা তো আমাদের মতো পরিবারের কাছে সম্ভব নয়। না, না। তো আপনারা বলুন, আমার ভিউয়ার্সদের কাছে কিছু আবেদন করুন, অনুরোধ করুন। আমি হচ্ছে এটাই চাইবো যে এই ভিডিওটা যারা যারা দেখছেন অনেক শেয়ার করে দেবেন, যে যতটা পারবেন আমাদেরকে একটু সাহায্য করবেন। মানে কেউ যদি পয়সা দিয়ে সাহায্য করতে নাও পারেন, ভিডিওটা অনেক করে শেয়ার করে দেবেন। এই ভিডিওটা হয়তো এমন কোনো সহৃদয় ব্যক্তির কাছে পৌঁছে যাবে যে আমাদেরকে সাহায্য হাত বাড়িয়ে দেবে, বা এটা হয়তো ভিডিওটা অনেকের শেয়ার হতে হতে হয়তো এটা আমাদের সরকারি মাধ্যমে, আমাদের প্রধানমন্ত্রী বা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী কারো কাছে গেলে সরকারি মাধ্যমেও আমরা কোনো রকম সাহায্য পাবো। আচ্ছা দাদা, আপনার কি অনলাইন কোনো নাম্বার রয়েছে হ্যাঁ, যেটাতে আমার ভিউয়ার্সে কিছু পাঠাতে পারে? তো আপনি আপনার নাম্বারটা বলুন। 7551092418। আপনারা সবাই শুনলেন পুরো ঘটনাটা। এই ছোট্ট একটি শিশুর জীবন নিয়ে এখন মৃত্যুর সাথে লড়াই করছে। এর সাহায্যের জন্য আমিও আবেদন করছি, এর পরিবার থেকেও সবাই আবেদন করছে। আপনাদের কাছে একটাই অনুরোধ, এর সাহায্য করুন। আমরা জানি 16 কোটি টাকা আমাদের মতো পরিবারের কাছে সম্ভব না। আমরা যদি এই বাচ্চাটির পাশে না দাঁড়াই তাহলে এই বাচ্চাটির ভবিষ্যৎ খারাপ হতে চলেছে, যেটা আমাদেরও একটা কষ্টের বিষয়। আমরা অনেকভাবে অনেক টাকা খরচ করে ফেলি। আজকে এই বাচ্চাটি, এই শিশুটির জীবনের জন্য আমরা কিছু টাকা অর্থ সাহায্য করব। আপনারা শুনেছেন এর একটি মেডিসিনের দাম হচ্ছে মাসে 12 লাখ টাকা। এর একটা ইঞ্জেকশনের দাম বলেছে 16 কোটি টাকা, তাই তো? 16 কোটি টাকা। এবার 16 কোটি টাকা তো আমাদের মতো ফ্যামিলির কাছে সামর্থ্য নাই যে 16 কোটি টাকা খরচা করব। এবার আপনারা যদি সাহায্য না করেন তাহলে আমরা এটা ব্যর্থ হয়ে যাব, শিশুটিকে আমরা হারিয়ে ফেলতে পারি। আপনাদেরকে একটাই অনুরোধ, এই শিশুটির জন্য অন্তত কিছু পয়সা না দিতে পারলেও, টাকা পয়সা না দিতে পারলেও, সাহায্য না করতে পারলেও ভিডিওটি শেয়ার লাইক অবশ্যই করে দিন। আর যারা কিছু অর্থ সাহায্য করতে চান, দাদা নাম্বার বলেছে, আমি ভিডিওতে নাম্বারটা দিয়ে দেবো, আপনারা সবাই কথা বলে নেবেন। নমস্কার দাদা, কেউ যদি আমাদের সাহায্য করতে চান তো আমার স্ক্যানারে নাম দেখে আমাদের সাহায্য করবেন। আমার বাড়ি কনেকপুর, আমার থানা খানাকুল, জেলা হুগলি, পোস্ট বালিপুর, 3 নম্বর 712-401। আমাদের মোবাইল নাম্বার 7551092418। আচ্ছা। আজ
আজ আমরা পৌঁছে গেছিলাম এই মা মনসার মন্দিরে। মা মনসার মাহাত্ম্যকে স্বয়ং নিজের চোখে দেখা যায়, মা কিন্তু তাতেই খুশি হয়ে যায়। আর বছর ঘুরতে না ঘুরতে মায়ের কাছে করা মানত মা কমপ্লিট করে দেয়। জয় মা মনসা।